তুমি বুঝতে পারছো না রাজ, আমি এখন আসতে পারবো না। আমার বর যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। কি বলছো কি? তুমি আসবে না? আমি তোমার ফ্ল্যাটে যাব। আমি তোমার ফ্ল্যাট নম্বর জানি। তুমি আমার ফ্ল্যাটের সামনে চলে এসেছো। বাবু, এদিকে একবার আয়। তুমি বোঝার চেষ্টা করো, আমার বিয়ে হয়ে গেছে, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তুমি এখান থেকে চলে যাও। আমি জানি তোমার বিয়ে হয়ে গেছে। তুমি যদি চাও আমি কোনো সিন ক্রিয়েট না করি, তাহলে তুমি চুপচাপ নিচে আসো। আরে তুমি এটা বোঝার চেষ্টা করো, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন কিভাবে যাব তোমার সাথে দেখা করতে? আর আমার বর যদি জেনে যায় অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি অনেক দূর থেকে এসেছি, তোমার সাথে দেখা না করে তো আমি যাবই না। আর তুমি যদি না আসো, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি যাচ্ছি তোমার সাথে দেখা করতে। হ্যাঁ, তুমি দত্ত স্যারের ফাইলটা রেডি করে দাও। তুমি এসে গেছো? হ্যাঁ, এইমাত্র এলাম। ঠিক আছে তুমি বসো, আমার নিচে একটা পার্সেল এসেছে, ওটা নিয়েই আসছি। হ্যাঁ ঠিক আছে, যাও। তোমাকে দেখে মনে শান্তি হলো। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আমার তোমার কমপ্লিমেন্টের কোনো প্রয়োজন নেই, কি জন্য দেখা করতে চেয়েছিলে সেটা বলো। তোমার কথা খুব মনে পড়ছিল, সেই জন্যই। তুমি কেন বুঝতে পারছো না? আমার বিয়ে হয়ে গেছে, আর বিয়ে হয়ে যাওয়ার পর একটা মেয়ের জীবন পাল্টে যায়। আমি এইভাবে তোমার সাথে দেখা করতে পারি না। কি ব্যাপার বলো তো? আমি কিছুদিনের জন্য বাইরে গেছিলাম, তার মধ্যেই তুমি বিয়ে করে নিয়েছো? হ্যাঁ, বাড়ি থেকে দেখাশুনো করেই বিয়ে দিয়েছে। আর আমি যে তোমাকে ভালোবাসতাম সেটার কি? আরে সে তো আমি তোমার প্রপোজাল অনেক আগেই অ্যাকসেপ্ট করিনি, বারণ করে দিয়েছিলাম তোমাকে। ও আচ্ছা, আর আমি যে টাকাগুলো তোমাকে দিয়েছিলাম সেগুলো? যেটা তুমি আমার বাবার অপারেশনের জন্য দিয়েছিলে। আরে আমি তো ভেবেছিলাম তুমি আমার বন্ধু হও, সেই জন্য তুমি আমার সাহায্য করছো। সেটা তো তোমার ভুল, তুমি আমাকে বন্ধু ভেবেছিলে। আর আমি অতটাও ভালো ছেলে নই যে আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব। আমি তোমাকে ভালোবাসতাম, তাই তোমাকে সাহায্য করেছিলাম। আমি যদি আগে জানতাম তোমার এই উদ্দেশ্য ছিল, তাহলে আমি তোমার সাহায্য কখনোই নিতাম না। আচ্ছা ঠিক আছে, এখন তো বুঝতে পেরেছো, আমার টাকাটা নিয়ে এসো। এখন কিভাবে আমি তোমার টাকা নিয়ে আসব? দেখো, তোমাকে আমাকে কিছু সময় দিতে হবে, আমি তোমার টাকা দিয়ে দেব, আমাকে কয়েকদিন সময় দাও। তুমি চুপচাপ আনতে যাবে, নাকি আমি তোমার বরের কাছে গিয়ে সিন ক্রিয়েট করবো? আমি তোমাকে টাকা ফেরত চাইতাম না, আমি ভেবেছিলাম আমাদের মধ্যে রিলেশনটা হয়ে যাবে। কিন্তু এখন তো আমি দেখতে পাচ্ছি তুমি অন্য কাউকে বিয়ে করে নিয়েছো, তাই আমি টাকাটা ফেরত চাইছি। ঠিক আছে ঠিক আছে, আমাকে কিছুদিন টাইম দাও, আমি তোমার টাকা রিটার্ন করে দেব। তবে হ্যাঁ, তুমি এখন আমাকে আর কোনো রকম কল মেসেজ করবে না, আমি তোমার সাথে যোগাযোগ করে নেব।